আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়াদেরকে আমি আমার লিভিং রুমটা একটু দেখাবো। তো আমার লিভিং রুমের সামনে মানে আমাদের বাসার সামনে এই ফ্লাওয়ার ভাসটা আছে, আর এখানে আমি একটা মানি প্ল্যান্টের গাছ রেখেছি। আর এই তো আমার বাসায় ঢুকতেই এখানে একটা আমি ডান সাইডে জুতার স্ট্যান্ড রেখেছি কাঠের। আর এই তো আমার লিভিং রুমে ঢুকতেই ডান সাইডে আমি সোফা রেখেছি। তো এখানে 6 চেয়ারের একটা সোফা সেট আছে। তো সোফাগুলোকে আমি এভাবে রেখেছি আর কি। তো এই তো আমার বাসায় ঢোকার পরেই এরকম লাগে আর কি, দেখতে এরকম লাগে আর কি। আর এই যে বাম সাইডে একটা শু র্যাক আছে, শু ক্যাবিনেট। তো শু ক্যাবিনেটটা আমি এভাবে রেখেছি এখানে। আর তারপরে একটা কাঠের আলমারি আছে। আর তারপরে আমার ডিপ ফ্রিজটা রেখেছি। তারপরে আরেকটা ক্যাবিনেট আছে। আর তারপরে আমার শোকেসটা রেখেছি। আর তারপরে আমার নর্মাল যে ফ্রিজটা সেটা রেখেছি। আর মাঝখানে আমি আমার ডাইনিং টেবিলটা রেখেছি। তার কারণ ডাইনিং টেবিল রাখার জায়গা নেই, তো এই কারণে আমি মাঝখানেই রেখেছি ডাইনিং টেবিলটা। আর যেহেতু আমাদের লিভিং রুমটা বেশ খোলামেলাই আছে, তো এই কারণে ডাইনিং টেবিলটা মাঝখানে রাখলে কোনো সমস্যা হয় না, চলাফেরার কোনো সমস্যা হয় না। আর এটা হচ্ছে আমার ওয়াশ বেসিন এরিয়া। তো আমার ওয়াশ বেসিন এরিয়ার উপরে আমি এভাবে আর কি জিনিসগুলো রেখেছি। আর এটার পাশেই রয়েছে আমার ওয়াশিং মেশিনটা। আর এই তো এটা হচ্ছে আমাদের বেডরুমে ঢুকতে ডান সাইডে এরকম টাইলস করা আছে। তো এই জায়গাটা আমি একটা মিরর বসিয়েছি, একটা লম্বা মিরর বসিয়েছি। আর সেখানে আমি একটা স্নেক প্লান্টের গাছ রেখেছি। তো আসলে আমি খুব সিম্পলভাবে আমার লিভিং রুমটাকে সাজিয়েছি। আর যতটুকু সাধ্য আছে, তো সাধ্যের ভেতর থেকে আর কি যতটুকু পারা যায় ততটুকুই আর কি সাজিয়েছি। আর এই তো এখানে আমি একটা কর্নার টেবিল রেখেছি। তো কর্নার টেবিলের উপরে আমি একটা ফ্লাওয়ার ভাস রেখেছি। আর যেদিন আমি এই ভিডিওটা করেছিলাম ওই দিন তো গেস্ট আসার কথা ছিল, তো এই কারণে এখানে এই যে আমি ডাইনিং টেবিলের প্লেটগুলো দিয়ে রেখেছি। তো আমার যতটুকু স্বাদ আছে, তো আসলে স্বাদ এবং সাধ্যর সমন্বয় না থাকলে তো আসলে সব কিছু করা যায় না। তো অনেক সময় স্বাদ থাকে কিন্তু সাধ্য থাকে না, আবার অনেক সময় সাধ্য থাকে কিন্তু স্বাদ থাকে না। তো আমারও স্বাদ তো আছে, বাট সাধ্য যতটুকু আছে ততটুকুর মধ্যে আমি করেছি। তো এই তো এখানে যে আমার নর্মাল ফ্রিজটা আর পাশে শোকেসটা আছে। তো নর্মালভাবে আর কি খুব সাধারণভাবে সাদাসিধেভাবে আমি আমার লিভিং রুমটা এভাবে করে আর কি রেখেছি। তো এটা হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং রুমের একটা বাসা। তো আসলে ডাইনিং এবং ড্রয়িং একসাথেই। তো এখনকার যে বাসাগুলো সেগুলোতে তো এরকমই থাকে, বেশিরভাগ বাসায় এরকমই থাকে। আর অনেকে আছে যারা সেপারেটভাবে ডাইনিং ড্রয়িং রুমটা করে। তো আমাদের এখানে তো এরকম সিস্টেম নেই। তো এইভাবে করেই আর কি ডাইনিং এবং ড্রয়িং একসাথেই করা হয়েছে। তো এই তো এভাবে তারপরেও আমাদের এখানে মোটামুটি একটু জায়গা আছে। তো এই তো লিভিং রুমটার মধ্যে বসার মোটামুটি জায়গা আছে। আর ডাইনিং টেবিলটা রাখার পরেও এখানে বেশ খোলামেলাই আছে, তো মাঝখানে রাখার কারণে বেশ ফ্রিভাবে এখানে বসা যায়। আর এখানে মাঝে মাঝে দেখা যায় যে আমার বাচ্চারা পড়াশোনা করে। আর আমার মেয়েদের রুমেও টেবিল আছে, পড়ার টেবিল আছে। তো আমার দুই মেয়ের বড় বড় একটা পড়ার টেবিল আছে, যেটার মধ্যে আমার দুই মেয়ে একসাথেই পড়তে পারে। আর এই তো এখানে যে আমি কর্নারে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি। তো এই তো আমার এই সোফাটা আমি এভাবে রেখেছি। আর এটা হচ্ছে কারুকার্য করা একটা সোফা। আর এই তো উপরে ওয়ালে যে ঈদ মোবারক লেখা যে ইয়াটা ছিল, ওটা এখনও খোলা হয়নি। তো জানি না আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে আমার লিভিং রুম কেমন লাগবে। তো আসলে একদম সাধারণ একটা লিভিং রুম। তো আমি জানি যে আমার প্রিয় প্রিয় আপুদের লিভিং রুম বা বাসা অনেক বেশি সুন্দর, আর অনেক বেশি সুন্দর করে পরিপাটি করে সাজানো থাকে, ভিডিওর মধ্যে তো দেখাই যায়। কিন্তু আমি আসলে অতটা পারিও না, যা পেরেছি আর কি, যেভাবে আমি পেরেছি বা আমার সাধ্যে কুলিয়েছে আমি সেভাবেই করেছি। তো আমার আসলে অত বেশি জিনিসপত্র নেই যে অনেক সুন্দর সুন্দর জিনিসও নেই। তো
যতটুকু যা আছে তাই আর কি এভাবে করে দিয়ে এভাবে রেখেছি। তো যাই আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করি যে আমার যতটুকু যা আছে তাতেই আমি অনেক হ্যাপি। হয়তোবা অনেকের কাছে এতটুকুও নেই, আমার যতটুকু আছে ততটুকু হয়তোবা অনেকের কাছে নেই। তো তার জন্য আমার কখনোই আফসোস হয় না যে অমুকের এত আছে আর আমার এত কম আছে, তো এরকম কখনোই আমার আফসোস হয় না। আমার যা আছে তা নিয়ে আমি সন্তুষ্ট আছি, আর মহান আল্লাহ তালার কাছে আমি সবসময় শুকরিয়া আদায় করি, আমি সবসময় আলহামদুলিল্লাহ বলি। তো আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তালার দরবারে অশেষ শুকরিয়া আদায় করি সব সময় যে আমার যাই আছে তা নিয়ে আমি অনেক সন্তুষ্ট, আমি অনেক খুশি। আসলে সুখে থাকাটাই কিন্তু সবথেকে বড় কথা। তো অনেক কিছু থাকার পরেও কিন্তু অনেকের মনে সুখ থাকে না, অনেকে কিন্তু মানসিক শান্তিটা পায় না। তো তখন আসলে এত কিছু থেকেও কোনো লাভ হয় না। আমার কাছে মনে হয় যে মানসিক শান্তি যেটা, সেটাই সবথেকে বড়। তো মানসিক শান্তির উপরে আর কোনো কিছুই নেই। তো এই তো এখানে এই যে আমার বেডরুমে যাওয়ার রাস্তা এটা, তো এখান থেকে আমার বেডরুমে যেতে হয়। আর এই হচ্ছে আমার লিভিং রুমের ফাইনাল লুক। তো এখান থেকে দাঁড়ালে এরকম লাগে। তো আমার লিভিং রুমটা কিন্তু বেশ খোলামেলাই আছে। তো অনেকে বাসাতে দেখা যায় যে ডাইনিং এবং সোফা রাখার পরে আর তেমন হাঁটাচলা করার জায়গা থাকে না। তো সেদিক থেকে আমি বলবো যে আমার লিভিং রুমটা বেশ খোলামেলা। তো বাচ্চারা এখানে অনায়াসেই আর কি হাঁটাচলা করতে পারে, ওরা গল্পগুজব আড্ডা দেওয়া সব কিছুই করতে পারে। আর এমনিতে যারা গেস্টরা আসেন তারাও কিন্তু বেশ পছন্দই করেন, সবাই পছন্দ করে যে আমার বাসাটা বেশ খোলামেলা। তো আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়াদেরকে দেখিয়ে দিলাম আমার সিম্পল এবং সাধারণ লিভিং রুম। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে এই যে ওই দিন যে গেস্টে এসেছিলেন, তো ওই যে মিষ্টিগুলো এনেছিলেন, তো এখন এই যে সবাই খেয়ে নিচ্ছে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।